আপনাকে স্পেসিফিক্যালি আগে চিন্তা করতে হবে আপনি কি ধরনের শেফ হতে চান। সেই ট্রেনিংটা আপনার থাকতে হবে, সেই এক্সপিরিয়েন্সটা তো থাকতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে আপনি কিভাবে খুঁজবেন জব। তো জব খোঁজার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, এই দেশের মেইন ব্যারিয়ারটাই হচ্ছে আপনাকে স্কিল হতে হবে, দক্ষ এক্সপিরিয়েন্স হতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাকে ইউকেতে আসতে হলে আপনাকে কিন্তু ইংরেজি জানতে হবে। এই ইন্ডাস্ট্রিতে কিন্তু জেনুইনলি আমি পার্সোনালি জানি যে বিগ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে 20 জন শেফ কাজ করছে। আমি নিজে কিচেনে গিয়ে দেখেছি তাদের হিউজ, মানে জেনুইনলি তাদের লোক দরকার, যে আপনি জেনুইনলি আপনি কি কি রান্না করেছেন, কি কি করতে, ভিডিওতে অনেক সময় দেখতে চাই যে তুমি কি কি কাজ করতে পারো, ভিডিও করে আমাকে পাঠাও। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. কেউ যদি বাংলাদেশ থেকে এই দেশে রেস্টুরেন্টের শেফ হিসেবে বা দক্ষ কর্মী হিসেবে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চায়, তাদের কি ধরনের প্রস্তুতি প্রয়োজন, আর তারা কিভাবেই বা এই ওয়ার্ক পারমিট যারা দিচ্ছে, রেস্টুরেন্টের যে সমস্ত মালিকরা এখনো সৎ রেস্টুরেন্ট ব্যবসায়ী নিশ্চয়ই রয়েছে, সবাই তো আর অসৎ পথে অর্থ উপার্জন করছেন না, তো যে সমস্ত জায়গায় সত্যি কর্মী সংকট রয়েছে এবং তারা জেনুইন ব্যবসায়ী, সেই কাজের খোঁজ কিভাবে বাংলাদেশ থেকে পাবে? জি, ধন্যবাদ তামিম ভাই। যারা আপনার ইউকেতে আসতে চাচ্ছে এই রেস্টুরেন্ট ব্যবসা, মানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে শেফ হিসেবে, মানে অবভিয়াসলি ফার্স্ট অফ অল তাদেরকে এই স্কিলটা থাকতে হবে, সাফিসিয়েন্ট স্কিল। আর এই রেস্টুরেন্ট কিন্তু এটা শুধুমাত্র নট লিমিটেড টু ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু এখন বর্তমান যে আপনার মার্কেটটা, এটা কিন্তু হিউজ একটা মার্কেট। আপনার এখানে ফুড ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বড়। আপনার প্রত্যেকটা কমিউনিটির মানুষের জন্য আপনি দেখেন, আপনি তার্কি বলেন, লেবানিজ বলেন, চাইনিজ, জাপানিজ, মরক্কান, ইন্ডিয়ান, তো এই যে হিউজ, ইভেন এখন আরেকটা বিষয় হচ্ছে ট্রেন্ডিং যে ইয়েগুলো, ধরেন এখন যেই বিজনেসগুলো চলছে, তো এখন আপনাকে শেফ যদি আপনি হতে চান, আপনি এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি কাজ করতে চান, তাহলে অবভিয়াসলি আপনি কি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ জানবেন। বাট এখন শেফের তো স্কিলের শেষ নাই। তো আপনাকে স্পেসিফিক্যালি আগে চিন্তা করতে হবে আপনি কি ধরনের শেফ হতে চান। সেই ট্রেনিংটা আপনার থাকতে হবে, সেই এক্সপিরিয়েন্সটা তো থাকতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে আপনি কিভাবে খুঁজবেন জব। তো জব খোঁজার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, এই দেশের মেইন ব্যারিয়ারটাই হচ্ছে আপনাকে স্কিল হতে হবে, দক্ষ এক্সপিরিয়েন্স হতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাকে ইউকেতে আসতে হলে আপনাকে কিন্তু ইংরেজি জানতে হবে ভাই। সো ইংরেজি যদি আপনি না জানেন, আপনি যত বড় স্কিলডই হন, বর্তমান যে জিনিসটাকে আমি আসলে অনেক বেশি ব্লেম করছি ইউকে গভর্নমেন্টকে, যে আপনি একজন রেস্টুরেন্ট এর শেফ আনার জন্য আপনি এত বেশি ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার কিনা, সেটা অবশ্যই তাদের বিবেচনা করা উচিত, রিভিউ করা উচিত। সো বর্তমানে যেহেতু যেই লটা আছে, আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট B1 লেভেলের, হুইচ ইজ আইএলটিএস এর আপনার 4 পেতে হবে মিনিমাম। সো আইএলটিএস এর 4 পেতে হলে আপনাকে ইন এভরি কম্পোনেন্ট, হুইচ ইজ লাইক রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, প্রত্যেকটাতেই আপনাকে মিনিমাম 4 করে পেতে হবে। তাহলে আপনি দক্ষতার পাশাপাশি আপনার ইংরেজিতেও দক্ষতা যখন হবে, তখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশনটা কোথায় করবেন, কিভাবে জানবেন যে আপনার ভ্যাকেন্সি আছে কিনা। তো মূলত আপনি যেভাবে আপনারা খুঁজবেন সেটা হচ্ছে যে এখানে অনেক ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি আছে, লাইক ইন্ডিডের মতো। আপনি অনলাইনে অনেক কিছু খুঁজে পাবেন। আপনি যদি সার্চ দেন, এরকম সার্চ করেন, তাহলে কিন্তু আপনার এখানে আপনি সঞ্জিদা আপু যে জিনিসটা বলছিল যে এখানে দুর্নীতি হয় বা ইয়ে হয়, হ্যাঁ হয়, বাট এখানে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কিন্তু জেনুইনলি আমি পার্সোনালি জানি যে একটা রেস্টুরেন্টে 20 জন শেফ কাজ করছে। আমি নিজে কিচেনে গিয়ে দেখেছি তাদের হিউজ, মানে জেনুইনলি তাদের লোক দরকার। তো এই যে জেনুইন স্টাফ, আপনি হয়তো হ্যাঁ এখানে 2-4% হয়তো চুরি হয় বা ইয়ে হয়, 2 নাম্বারই হয়, বাট এট দ্য সেম টাইম আপনি জেনুইন শেফ কিভাবে খুঁজে পাবেন? এই যে দেখেন, জেনুইন শেফ আপনার
এখানে জেনুইন বিজনেস রয়েছে, তারা শেফ এবং পাচ্ছে না। অ্যাপ্লাই নাও এখানে ফর্ম দিয়ে কিভাবে আপনি সরাসরি অ্যাপ্লাই করবেন। সরাসরি অ্যাপ্লাই করবেন, আপনি আপনার দক্ষতা, আপনি আপনার সিভি জমা দিবেন, আপনি আপনার এক্সপেরিয়েন্স এই যে থাকলে কমিক শেফ, তারপর হচ্ছে শেফ কলিগ রেস্টুরেন্ট আছে, কলিগ রেস্টুরেন্ট, পার্ট টাইম শেফ আছে, প্রাইভেট শেফ আছে, হ্যাঁ এখানে আপনি স্পেসিফিক করে সার্চ কমিন্স শেফ, আচ্ছা সবই কমিন্স শেফ দেখছি। আচ্ছা বেকারি, তারপরে শেফ, বেকারি শেফ কিন্তু এটাও কিন্তু আপনার একদম এলিজিবল অকুপেশনে রয়েছে। যে বেকারি শেফটা হচ্ছে আপনার বেকারার্স এন্ড কনফেকশনার্স হুইচ ইজ 5 ডেসক্রিপশন গুলো এখানে দেওয়া আছে যে কি কি যোগ্যতা আপনার লাগবে। এই যে, এবং স্যালারি থ্রেশহোল্ড 35,000 এর প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি, এবং 40 ঘন্টা কাজ করতে হবে 5 দিন। হ্যাঁ, এই যে বোনাসও আছে 5%। তো এই ধরনের অনেক, যেমন একদম ফুল শেফ, এই যে ফুল শেফের 15 পাউন্ড 45 পেন্স পার আওয়ার, এটা ডেসক্রিপশন। কারেন্টলি রিক্রুটিং শেফ 40 আওয়ার। কম্পাস গ্রুপ আপনি দেখেন, এটা কিন্তু একটা বিগ বিজনেস, বিগ গ্রুপ। হ্যাঁ, কম্পাস গ্রুপ। হ্যাঁ, এরা আপনার যখন একটা, তারা তো জেনুইন বিজনেস করছে। তো এখানে আপনি ওই বাঙালি বা যারা আপনি এজেন্টের মাধ্যমে না গিয়ে আপনি সরাসরি অ্যাপ্লাই করেন, সরাসরি আপনার দক্ষতা থাকলে এখানে সরাসরি অ্যাপ্লাই করেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার সিভি সবকিছু এখানে জমা দেন, তারাই আপনাকে ডাকবে। আর অবভিয়াসলি আপনি যদি ইংলিশে দক্ষ না হন, তাহলে তো তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। এখন এইটা একটা বড় জটিল ব্যাপার। একদিকে আপনি বলছেন যে শেফ রান্না করবে, তার ইংরেজি জানার কি দরকার, IELTS 2 এর নিচে হলেও হয়। তো এখন এই যে আবেদন প্রক্রিয়ার যে জটিল প্রক্রিয়া, এখানে ইংরেজি এক্সপার্ট লেভেলের ইংলিশ জানা না থাকলে তো তার পক্ষে ইনডিডে গিয়ে অ্যাপ্লিকেশন করা প্রায় অসম্ভব। না, এই জিনিসটা অ্যাপ্লিকেশনের প্রসেসটার ক্ষেত্রে উনি কিন্তু চাইলে কারোর ফ্রেন্ডের বা কার ছোট ভাই বা যারা ইংলিশে একটু ভালো বা যারা, তাদের হেল্পটা তো নিতেই পারেন। না, এক্ষেত্রে আইনজীবী বা কোনো প্রফেশনাল বডি আছে কি? আইনজীবীরা সাধারণত আপনার রিক্রুটমেন্ট এজেন্সির জন্য এইভাবে অ্যাপ্লিকেশন আপনাকে করে দিবে না। আপনি জেনুইনলি যদি খুঁজতে চান, আপনাকে অবশ্যই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনাকে জেনুইনলি খুঁজতে হবে। এবং আমি যে জিনিসটা দেখেছি যে যারা আপনার এমপ্লয়ার, তারা কিন্তু স্কিলটাই দেখতে চায়, যে আপনি জেনুইনলি আপনি কি কি রান্না করেছেন, কি কি করতে, ভিডিওতে অনেক সময় দেখতে চায় যে তুমি কি কি কাজ করতে পারো, ভিডিও করে আমাকে পাঠাও। এই জিনিসটা আমি দেখেছি। সো দ্যাট মিন্স হচ্ছে তার রয়্যাল অটোমোবাইলের শেফের বেতন হচ্ছে 90,000 থেকে 95,000 পাউন্ড পার ইয়ার। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে এরা তো ভাই কোনো 2 নাম্বারই করছে না। আপনি জান না, এরকম ভালো একটা শেফের আপনি খোঁজেন জব, আপনি পাবেন না যে তা না। আর ম্যাক্সিমাম রেস্টুরেন্ট রয়েছে, আপনি ওদেরকে বলতেও পারেন, এখানে অনেক সময় লেখা আছে যে জব উইথ স্পন্সরশিপ। তো তারা কিন্তু আপনাকে বাইরে থেকেও আপনি স্পন্সরশিপ জব নিয়ে চলে আসতে পারছেন, সেই সুযোগটা কিন্তু রয়েছে। শুধু আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে যোগ্য হতে হবে, দ্বিতীয়ত ইংলিশ দক্ষতা, তৃতীয়ত হচ্ছে আপনাকে একটু কষ্ট করে খুঁজতে হবে। তাহলে আপনাকে অন্যান্য কোনো যারা মিডলম্যান রয়েছে তাদের মাধ্যমে আপনাকে যেতে হচ্ছে না। আর তাদের মাধ্যমে না গেলে অবভিয়াসলি আপনাকে কোনো প্রকার প্রতারণার মানে পড়তে হচ্ছে না। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আপনারা একটু চিন্তা করে, যদি না বোঝেন অবভিয়াসলি আপনারা যদি প্রয়োজন হয় ইমিগ্রেশন সংক্রান্ত কোনো বিষয়, সেক্ষেত্রে তো আপনি ইমিগ্রেশন আইনজীবীর সাথে কথা বলতেই পারছেন। বাট এট দ্য সেম টাইম আপনার নিজের দক্ষতা বাড়ান, ইংলিশের দক্ষতা বাড়ান, আর অ্যাপ্লিকেশন করতে থাকুন।